ইসকন বাংলাদেশে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভাব হয়েছে। এই যে ইসকন বাংলাদেশে এত বছর আধিপত্য বিস্তার করছে, বাংলাদেশের অন্যান্য যে হিন্দু সংগঠনগুলো কি কি বলে এদেরকে, হিন্দু ধর্মসভা, তারপরে হিন্দু পুরোহিতদের সভা, তারপরে হিন্দু মঞ্চ, আরও কি কি যেন আছে, হিন্দু জাগরণ। এই যে এরা এরা কি করে, যখন বিশ্বজিৎকে খুন করলো কোপায়া ছাত্রলীগে যে ইসকনের লোকজন, তখন আপনারা কোথায় ছিলেন? তারপরে আমাদের গয়েশ্বর দাদাকে যখন মানে রক্তাক্ত করলো, নিপুণকে নিয়ে জেলখানার মধ্যে অনৈতিকভাবে তার উপরে টর্চারিং করা হয়েছিল, তাকে গরুর মাংস খাইতে দিছিল। তা এগুলা কেন কেন করা হয়েছে? তো এগুলার বিরুদ্ধে কি আপনারা প্রতিবাদ করছিলেন? আজকে একজন মুসলমানকে টেনে নিয়ে, সাধারণ মানুষের কাছ থেকে টেনে নিয়ে খুন করলো, হত্যা করলো এই সন্ত্রাসী বাহিনী। এবং দেখেন চিটংয়ে যতগুলো অ্যারেস্ট হয়েছে সব যুবলীগ ছাত্রলীগের গুন্ডা বাহিনী। তাহলে এরা কারা? এরা হচ্ছে ইসকনেরই সদস্য, এবং এরা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় শিবসেনা এবং ভারতীয় যে আরও কি এজেন্ট ফেজেন্ট আছে, এদের এক্সটেনশন। তো এই জায়গাতে আমাদের দেশের মানুষের বুঝে যে ভারতের জন্য বাংলাদেশের মানুষের ভারতকে আসলে প্রয়োজন নাই। আমি অস্ট্রেলিয়াতে থাকি, আমার নেইবার কান্ট্রি হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সবসময় অস্ট্রেলিয়ার মানে জিও পলিটিক্সের সাথে অ্যালাইনমেন্ট রেখে তাদের রাজনীতি করে, এবং তারা দুইটা কান্ট্রির মধ্যে হিউম্যানিটি বা হিউম্যান রাইটস যে মানে ইস্যুগুলা থাকে, এরা খুবই কনসার্ন অ্যাবাউট বোথ কান্ট্রি। তাহলে আমাদের দেশের হিউম্যান রাইটস কই? মোদির দেশের লোকজন বর্ডারে আমাদের মানুষ মারে, আমাদের দেশের রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় তাদের খবরদারি চলতে হবে। আমরা কিভাবে ট্রানজিট চালাবো, আমাদের এয়ারপোর্টে কারা নামবে, বা আমাদের পোর্টে কাদের জাহাজ আসবে, এই সমস্ত কিছু তারা কেন তদারকি করবে? বাংলাদেশ কি পাকিস্তান থেকে আলাদা হয়েছে কি ভারতের চামচামি করার জন্য? আমি বাংলাদেশের যারা রাজনীতি করে তাদের তাদের কাছে আমাদের আসলে প্রত্যাশা ধ্বংস হয়ে যাচ্ছে। 5 তারিখের সময়কালে আপনারা যে ঐক্যবদ্ধ ছিলেন, সেই ঐক্যবদ্ধ থাকার সময়টা কিন্তু যে পর্যন্ত একটা সরকার গঠন না হবে, মানে জনগণের সরকার, কিন্তু 5 তারিখের পরে সবাই আপনারা বিভক্ত হয়ে গেলেন। জামাতের মতো কথা বলতেছে, বিএনপির মতো কথা বলতেছে, অন্যান্য রাজনৈতিক দল অন্যান্যভাবে কথা বলতেছে। মানে সবাই ক্ষমতা পাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। মন্ত্রী মিনিস্টার আপনারা পরে হয়েন। এই যে হাজার হাজার ছেলেপেলেরা রক্ত দিল, এই যে রেভলিউশনের পরের বাংলাদেশে, হোয়াই ইউ গাইস নট ইউনাইটেড? আমজনতার কোয়েশ্চেন। ইউনাইটেড থাকলে তো এটা হইতে পারে না। আজকে ইসকনের পক্ষে নিয়ে অনেকে কথা বলতে চায় না, বা ইসকনের বিপক্ষে কথা বলতে চায় না, একটা কি বলে সহ অবস্থান করতেছে। কেন? এই ইসকন বাংলাদেশে বন্ধ করতে হবে, এদের কোনো রেজিস্ট্রেশন আছে বাংলাদেশে? আমার জানা নাই। তাহলে এরা কিভাবে এদের এত বছরে এদের কার্যক্রম বাংলাদেশে চালাইছে? এতগুলা মন্দির দখল করলো কিভাবে? এতগুলা জায়গা দখল করলো কিভাবে? উত্তরাতে এদেরকে কেন আপনার এই যে 14 বিঘা না কত বিঘা জমি দেওয়া হয়েছে? হোয়াট ফর? আমাদের দেশের মাদ্রাসাগুলোর জন্য তো এরকম জমি বরাদ্দ দেয় না সরকার। তাহলে এরা কারা? আমি বললাম না যে ইসকন ফিসকন এগুলা সব হচ্ছে জঙ্গি। এগুলা আবার জায়গা উঠতেছে। এই যে সামনে 14ই ডিসেম্বর আসতেছে, বুদ্ধিজীবী দিবস, এটাকে কেন্দ্র করে আবার নতুন নাটক করবে। 5 তারিখের পরে এরা কোথায় ছিল? সব কিন্তু পলাইছে। তাহলে এরা আবার আবির্ভাব হয়েছে কিভাবে? প্রশাসন ঠিকভাবে এদেরকে টেক কেয়ার করে নাই, গোয়েন্দা সংস্থা এদেরকে টেক কেয়ার করে নাই। এবং মজার ব্যাপার হচ্ছে, আজকে যশোর, কুষ্টিয়া বা অন্যান্য জেলা, মাগুরাতে খোঁজখবর নিয়ে দেখলাম ওখানে হিন্দুদের এই ইসকনের অফিস পাহারা দিচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা পাহারা দেওয়ার দরকার নাই, দেখেন এদের কেউ কিচ্ছু করবে না। আমরা তো 5 তারিখের পরে মন্দির পাহারা দিচ্ছে আমাদের দেশের ইসলামী সংগঠনগুলা বা সমস্ত রাজনৈতিক দলের নেতারা, কি সম্মান রাখছে এরা? আমার কথা হচ্ছে যে আজকে যদি একটা হিন্দুকে এরকম মারতো, তাহলে এরা কি করতো? একজন এদের এই 2 নম্বর লুচ্চা ধর্ষণকারী, ছোটদের বলৎকারী, এদেরকে, এই একটা সন্ত্রাসীকে অ্যারেস্ট করার পর এইরকম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে। আমাদের দেশের মানুষকে আর কীভাবে ভালো পরিচয় দিতে হবে? আমরা না আমাদের দেশে তালেবানকে প্রশ্রয় দেই না, আমাদের দেশে কোনো জঙ্গিবাদ নাই, আমাদের দেশে কোনো কি বলে এটাকে, সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পসিবিলিটি নাই। যারা আজকে বলতেছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, ইম্পসিবল।
এই দেশের 94% মুসলমান এখন পর্যন্ত দেশের মানুষকে ভালোবাসে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডাজেন্ট ম্যাটার। যদি ওই রকম হইতো তাহলে এই যে কালকে যে পরশুদিন যে ঘটনাটা ঘটলো, একজন আইনজীবীকে হত্যা করছে, মুসলমান যদি একসাথ হয়ে একটা হিন্দু বাংলাদেশে থাকতে পারতো? না তো। তাহলে আমাদের দেশের হিন্দুদেরকেও বুঝতে হবে তাদের একটা অংশকে এই উগ্র হিন্দুরা ইউজ করে তাদেরকে এজেন্ডা বানিয়ে ভারতের টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশের বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করাইতেছে। এখন পর্যন্ত তারা কি তৎপর? মানে একটা আইনজীবীকে হত্যা করলো একটা অবৈধ সংগঠন, এটা নিয়ে ভারত কথা বলে না। আর এই ভারত এখন আসছে মানে হিন্দুদের নিয়ে কথা বলতে। বাংলাদেশের কিসের কিসের ঘোড়ার ডিমের এরা আমাদের প্রতিবেশী কান্ট্রি? বুলশেট। মানুষ বাংলাদেশের স্বার্থে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে। বাংলাদেশের স্বার্থের বাইরে শুধু তাদের স্বার্থের জন্য যে রাজনৈতিক দল তাদের সাথে আতাত করবে, কথা বলবে, ডিফেন্ড করতে চাবে, বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে। এটাই হওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আমরা কি চাই জানেন? বাংলাদেশের বিএনপি, জামাত, ছাত্র সংগঠন, প্রত্যেকটা রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল বা ছাত্র সংগঠন বা মানবাধিকার সংগঠন প্রত্যেকে একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে জাতীয় ঐক্য তৈরি করেন। এই ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে আমাদের বাঁচাইতে হবে। কোনোভাবে এদের সাথে কোনো আপোষ করা যাবে না। ইম্পসিবল। আমি আমার কাছে যেটা সবচেয়ে মানে মজার ব্যাপার দেখেন, বাংলাদেশে শেখ হাসিনা পতনের পর আমাদের জিডিপি বাড়ছে, তারপরে হচ্ছে আমাদের রিজার্ভ বাড়ছে, আমাদের গার্মেন্টসের অস্থিরতা যে স্থিতিশীল অবস্থায় চলে আসছে, তারপরে হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা শিক্ষাক্ষেত্রে শিক্ষায় যোগদান করছে, তারা পরীক্ষা দিচ্ছে। ওই সময়ে ছাত্রদের ভিতরে একটা আন্দোলন, ছাত্রদের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে সেখানে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। তারপরে এই প্রথম আলোর অফিসে গিয়া এই গরু কাটা নিয়ে একটা কাহিনী দিয়ে শেষ পর্যন্ত ইসকনের এই সন্ত্রাসীকে অ্যারেস্ট করার পর একটা আইনজীবীকে হত্যা করছে। এগুলা সব কিছু হচ্ছে পরিকল্পিত। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে আমরা আসলে যে জন্য বাংলাদেশের মানুষ হিসেবে নিজেদেরকে স্বাধীন জাতি হিসেবে মনে করি, আমাদের ফার্স্ট থিং হচ্ছে উই হ্যাভ টু সেভ আওয়ার কান্ট্রি ফ্রম ভারতীয় আগ্রাসন। এটা আমাদের এই প্রজন্ম বুঝে গেছে, আমাদের রাজনীতিবিদদেরও বুঝতে হবে। এবং একই সাথে যারা আজকে প্রবাসীরা আছেন, আপনাদের কাছে আমার আমার একজন প্রবাসী হিসেবে অনুরোধ থাকবে, বাংলাদেশে প্রবাসীদের কন্ট্রিবিউশন ছাড়া বাংলাদেশ ক্যান নট স্টে লং টাইম। সো ওই জায়গাতে আমাদের কোনো রকমের আপোষ, কোনো রকমের কি বলে এটাকে, নেগোসিয়েশন করার দরকার নাই। প্রবাসীরাও কিন্তু ওই জায়গাতে আপনারা থাকবেন। হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, এটা আমরা ঐক্যবদ্ধ থাকব। এবং কোনো জায়গা থেকেই কোনোভাবেই যেন আমাদের দেশের মানুষকে এই ভারতের দাসত্বের শিকার না হইতে হয়। ঠিক আছে? আমরা এত পচে যাই নাই। আমাদের দেশের মানুষ জানে কিভাবে টাকা ইনকাম করতে হয়, পরিশ্রম করতে হয়, দেশকে ভালোবাসতে হয়। আর কি চান আপনারা? 1971 সালে একটা যুদ্ধের পর এত বড় একটা ম্যাচাকার, এত বড় একটা রেভুলেশন হইল বাংলাদেশে। আপনাদের কি এখনো মনে হয় যে বাংলাদেশের মানুষ দেশকে ভালোবাসে না? হ্যাঁ, খুনটাসা করে আর কত? আর ওই সুযোগটা থাকবে না। তো আবারও বলি, যারা ফিউচারে বাংলাদেশে এমপি মন্ত্রী হইতে চান, তাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে ফার্স্ট বাংলাদেশ। আপনারা রাজনীতি করতে হবে বাংলাদেশের জন্য, আপনারা নেতৃত্ব দিবেন বাংলাদেশের জন্য। ভারতের সাথে শুধুমাত্র আমাদের দেশের সাথে, তাদের সাথে আমাদের জিও পলিটিক্যাল রিলেশনশিপ থাকবে অনলি ফর আওয়ার বেনিফিট, নট ফর দেম। এটা আপনাদের বুঝতে হবে। তো এইটা যে এই জায়গাতে যদি আপনারা না থাকতে পারেন, আমাদের এই প্রজন্ম যেহেতু বুঝে গেছে যে আমাদের ভারতের প্রয়োজন নাই, অতএব আপনাদেরকেও কিন্তু আমাদের প্রয়োজন নাই ইফ ইউ গাইজ সাপোর্টিং মানে ডিফেন্ডিং ভারতীয় আগ্রাসন। এটাই বলবো, এটাই হচ্ছে আজকে আমার শেষ কথা। আর একটা জিনিস হচ্ছে যে দেখেন বাংলাদেশে শেষে আর একটা জিনিস শেষ করব, সেটা হচ্ছে যে 2014 সালে বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে লিন্দুব দর্জি বলেছিল। ঠিক আছে? সে বাংলাদেশকে এই যে সিকিম ভুটান বানানো যাবে না এই কথা বলেছিল। আজকে বেগম খালেদা জিয়ার এই কথা পুরা পরীক্ষিত। এবং ওনাকে ধন্যবাদ জানাই, এত বছর আগে উনি যে এটা মানে অ্যাসেসমেন্ট করছিল, জনগণকে সেটা বলছিল, রাজনীতিবিদদেরকে বলছিল, আপনারা সেটা বুঝতে পারেন নাই। আজকে আমাদের আজকে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত বাংলাদেশে বেঁচে আছে, আল্লাহ তাকে সম্মানিত করেছে, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। কিন্তু
আমাদের যারা রাজনীতি করেন তাদেরকে বুঝতে হবে, যারা জাতীয়তাবাদের দলের বিশ্বাসী, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, জাতীয়তাবাদ মানে হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। এই জায়গায় যেমন আমাদের নেত্রী আপোষণ ছিল, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে ঠিক একইভাবে আপোষহীন থাকতে হবে দেশের স্বার্থে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থেকে ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, এই জায়গায় আমরা সবাই কোনো রকম কম্প্রোমাইজ করব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।